নজর রাখবো পরবর্তী সংবাদে। ইতিমধ্যে চলছে সংসদে শীতকালীন অধিবেশন, তবে এই অধিবেশন চলাকালীন আগামী 14 ডিসেম্বর সংসদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই খবর জানা গেছে প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে। শীতকালীন অধিবেশনের সময় নষ্ট নিয়ে কি বলবেন তিনি? টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, ঠিক কি নিয়েই ভাষণ দেবেন আগামী দিনে প্রধানমন্ত্রী, কি জানতে পারছো? একদমই, দেখো আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে 13 এবং 14 ডিসেম্বর লোকসভায় এই একটি বিতর্ক সভা এবং সেখানে শাসক বিরোধী শিবির তারা বক্তব্য রাখবেন। তবে সূত্রের খবর যে 14 ডিসেম্বর সেই বিতর্ক সভাতেই বক্তব্য রাখবেন মোদী এবং প্রধানমন্ত্রীর পাশাপাশি আগামী 17 ডিসেম্বর রাজ্যসভাতেও এই বিষয়ের উপর বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেখো, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তিনি আগেই জানিয়েছিলেন যে আগামী 13 এবং 14 ডিসেম্বর লোকসভা এবং 16 এবং 17 ডিসেম্বর রাজ্যসভায় এই নিয়ে বিতর্কের আয়োজন করা হয়েছে। আর এই ইস্যুতেই সংসদের দুই কক্ষে শাসক শিবিরের আক্রমণ শানাতে মুখিয়ে রয়েছে বিরোধী শিবির। তবে এরই মাঝে যে খবর উঠে আসছে তা হচ্ছে এই আলোচনা সভায় অংশ নিতে চলেছেন খোদ মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেখো, এই যে লোকসভা এবং এই যে অধিবেশন চলছে, আর এই অধিবেশনে দেখা গেছে বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে সরব হয়েছে বিরোধী শিবির এবং আজকেও দেখা গেছে রীতিমতো হট্টগোল এবং একটি অধিবেশনে যে আলোচনা হবার কথা বা যে সময় নিয়ে আলোচনা হয়, যেখানে শাসকরা বিভিন্ন কথা বলেন, বিরোধীরা বিভিন্ন কথা বলেন, কিন্তু সেই জায়গায় দেখা গেছে যে সমস্ত বিষয়কে হাতিয়ার এবং হট্টগোলকে কেন্দ্র করে অধিবেশনের যে মূল বিষয়গুলো তা রইল না। এবছর একাধিক ইস্যুতে সরব থাকলে অধিবেশনটা যে কিভাবে চলে প্রত্যেক বছর, এই বছর যেন তার একটা অন্য চিত্র ধরা পড়লো। হয়তোবা এই বিষয় নিয়েই আলোচনা করবেন প্রধানমন্ত্রী, কারণ প্রধানমন্ত্রীর মূলত বক্তব্য হচ্ছে যে সংবিধান এবং সেই সংবিধান মেনে আমাদের প্রত্যেককে চলতে হবে, যে কোনো বিষয়ে সরব হলেই চলবে না, তার সংবিধান বিপন্ন হবে। এই বিষয়গুলি নিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে পারেন বলেই কিন্তু আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পেরেছি। কারণ দেখো, এই যে অধিবেশন শুরু হয়েছে, এই অধিবেশন প্রত্যেকটা সময় অন্তর অন্তর করা হয় এবং খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকের নজর থাকে এই অধিবেশনের দিকে। কিন্তু এইভাবে যদি অধিবেশন বন্ধ হয়ে যায় বা মুলতবি হয়ে যায়, তবে সেক্ষেত্রে সাধারণ মানুষ তার কোনো তাৎপর্য খুঁজে পাবে না। অন্যদিকে যে বিলগুলি ওঠার কথা বা যে বিষয়গুলিকে প্রাধান্য থাকার কথা সেগুলি আর থাকছে না। বিশেষ করে যে আদানি ইস্যুতে একাধিক বক্তব্য উঠে এসেছিল এবং সেই বিষয়গুলিতে এবার কি বলেন মোদী তার দিকেও নজর থাকবে, কারণ আদানি ইস্যুতে মোদীর কি ভাষণে কি উঠে আসে তার দিকেও তাকিয়ে রয়েছে দেশ। এই শীতকালীন অধিবেশনে যে সময় নষ্ট হয়েছে, এই সময় নষ্টকে কেন্দ্র করে কোনো বক্তব্য প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী রাখেন কিনা তার দিকেও নজর থাকছে। কারণ আমি প্রথম থেকেই বলছি, এই শীতকালীন অধিবেশন শুরু হয়েছে বলে হওয়ার পর একাধিক বিষয়ে কিন্তু অধিবেশন মুলতবি হয়ে যায়। তবে আগামী যে ভাষণ রাখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তাতে কোন কোন বিষয় প্রাধান্য পায় তার দিকেই নজর থাকছে। সুপ্রীতি, ধন্যবাদ তোমায় অঙ্কিতা। অর্থাৎ আগামী দিনে 14 তারিখ প্রধানমন্ত্রী ভাষণ দেবেন সংসদে এবং আদানি ইস্যুতেই ভাষণ দেবেন কিনা তা নিয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্টীকরণ জানা যায়নি। তবে সেদিকেই নজর রয়েছে প্রত্যেকের। আগামী 14 তারিখ ঠিক কি বিষয়ের দিকে উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্য। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।